দেশের মন্ত্রী পরিষদের প্রথম শ্রেণীর মন্ত্রী, যিনি জাতির জনকের বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন, বর্তমান সরকারের ভোলা ১ আসনের এমপি এবং সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী আলহাজ তোফায়েল আহমেদ। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা ৪-এর সংসদ সদস্য। ভোলা জেলার ডিজিটাল রূপক বলা হয়ে থাকে নূর নবী চৌধুরী জ্যাকবকে। ভোলা ৩-এর মেধাবী একজন ছাত্র নেতা, লালমোহন ও তজুমউদ্দিনের উন্নয়নের রূপকার এবং ভোলা ২-এর সাবেক সংসদ সদস্য। ভোলা জেলার প্রভাবশালী এবং জনপ্রিয় একজন নেতা। বাংলাদেশের বীর সন্তান ৭ জন বিশিষ্টর ভিতরে ভোলা জেলার একজন বিশিষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল। তার জন্মস্থান আমাদের এই ভোলা জেলাতেই। এবং জাতীয় মঙ্গলের কবি মোয়াজ্জেল হক এই ভোলার কৃতি সন্তান। এম এ মহিত ভোলার এই কৃতি সন্তান, পায়ে হেঁটে 2বার এভারেস্ট জয়ী করেছেন। তিনি পৃথিবীর সর্বোচ্চ উচ্চ এভারেস্ট উঠে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন। আলহাজ নাজির রহমান মঞ্জু ঢাকা সিটির প্রথম মেয়র, ভোলার এই কৃতি সন্তান এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ ও শান্তর বাবা। মোশাররফ হোসেন শাহজাহান খান ভোলার এই কৃতি সন্তান, এক সময় ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী। আন্দালিব রহমান পার্থ ভোলা জেলার সাবেক সংসদ সদস্য, ভোলা ১ আসন এবং বাংলাদেশ বিজেপির চেয়ারম্যান এই কৃতি সন্তান ভোলার। জহুরুল ইসলাম ভোলা জেলার সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তার প্রতিষ্ঠান কাজ করে ভোলা জেলার উন্নয়ন নিয়ে। এবং রাজীব হায়দার ভোলা জেলার একজন সমাজসেবক এবং ভোলা জেলা সিটিজেন ফোরামের সভাপতি। তিনি মানবিক কাজের জন্য ব্যাপক পরিচিত। জীবন মাহমুদ ভোলা জেলার একজন মানবিক পুলিশ, তার ভালো কাজের জন্য সে অনেক প্রশংসনীয়। মামুন আফরান রুমি উনি একজন তরুণ লেখক, তার কাজের মাধ্যমে তিনি অনেক প্রশংসনীয়। তৌসিফ মাহমুদ নাটক অভিনেতা, তিনিও এই ভোলার একজন কৃতি সন্তান। প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।